আমরা কালকে বিকেল 5:30 নাগাদ গ্যাংটক পৌঁছে গেছি। তারপর আর বেরোয়নি, হোটেলেই ছিলাম। তো এটা হচ্ছে আমাদের হোটেল জুনিপার ট্রি। গ্যাংটকে পেলিং জিপ স্ট্যান্ড আছে, তার নিচে একটু নেমে আসতে হয়, নেমে আসলে এই হোটেলটা আছে। এই হোটেলে থাকি আমরা প্রতিবার এসে গ্যাংটকে। সেই রিজনটা হচ্ছে যে এই পার্কিংটার জন্য। এখানে এরকম একটা পার্কিং আছে যেটা ম্যাক্সিমাম হোটেলে পাওয়া যায় না, সে অনেক দূরে বাইক রাখতে হয়। তো আজকে সকালে আমরা সব রেডি আছি, এখন 8টা বাজে। আমাদের বাইক মোটামুটি সবই রেডি। আমরা জাস্ট ওয়েট করছি পারমিটের জন্য। পারমিট এলেই আমরা বেরিয়ে যাব। তো গেছে আমাদের মধ্যে একজন পারমিট আনতে, তো পারমিটটা নিয়ে এলে আমরা বেরিয়ে যাব। তো আজকে যাচ্ছি আমরা নাথাং যাব, ছাঙ্গু যাব, ছাঙ্গু হয়ে নাথাং, নাথাং হয়ে জুলুক মানে সিল্ক রুট। এখন বেশ কয়েকদিন থাকবো এই রাস্তায়, তারপরে কলকাতার দিকে ব্যাক করব। অলরেডি আমরা লেট হয়ে গেছি। আমাদের 9:30টায় নাকি পারমিট দেখাতে হয় গেটে। টাইমে পৌঁছতে পারবো কি না, 9:21 বাজে এখন ঘড়িতে দেখছি। তো চেষ্টা করছি পৌঁছানোর জন্য। বাকিরা এখনো আসেনি, পারমিটটা দিতে আমাদেরকে লেট করলো। আমরা 8টার থেকে সব রেডি ছিলাম, দিতে আমাদেরকে লেট করলো পারমিটটা। এখন ছুটছি এখন আর পারমিটটা নেওয়ার, পারমিটটাকে এন্ট্রি করানোর জন্য। ठीक है, 2 गाड़ी में तो फुल टैंक तेल है ना, और 6 लीटर तेल एक्स्ट्रा है अपने पास, तो प्रॉब्लम नहीं होना चाहिए। अबे कितना काटा कम है? हाँ नहीं, हिसाब करके देखिए गाड़ी में हम लोग के पास जो तेल है, और 6 लीटर एक्स्ट्रा तेल है अपने पास। 6 लीटर? हाँ, कितना लीटर? 6 लीटर है सबके पास मिला के, एक्स्ट्रा तेल है। नहीं होगा, नहीं गाड़ी में तेल है। हाँ, और एक्स्ट्रा भी है हमारे पास, तो हो जाएगा। इधर बर्फ़ है क्या सर रास्ते में? हाँ, हो सकता है। कितने बाइक है? 5 है सर। हाँ, আলটিমেটলি আমরা ঢুকলাম ছাঙ্গু লেকের দিকে, পারমিট চেক করিয়ে। এখন 9:50। তো ওরকম কোনো ব্যাপার নেই, মানে আমাদেরকে যে ব্রোকার করেছিল সে আমাদেরকে মিসগাইড করেছে, তো সেই জন্য তাড়াহুড়ো হয়ে গেছিলো, আমরা ছুটাছুটি করে এলাম আর কি। তো যাই হোক, ঢুকলাম। এবার এখান থেকে ছাঙ্গু যাব, ছাঙ্গুতে গিয়ে এখানে আর যদি খাওয়া দাওয়া করে তারপর যাই, খিদে পাচ্ছে।
खा लेते हैं, 10 बज रहे। खाने में मिलेगा कुछ? मोमो है? সিকিম ইজ ফেমাস ফর অর্কিডস। আর ছাঙ্গু যাওয়ার রাস্তায় আমাদের খেতে যেখানে বসলাম সেখানে ওনাদের গাছ অর্কিডের, প্রচুর রকমের অর্কিড যেখানে আছে। এটা আবার আরেক রকমের অর্কিড। পৌনে 1টা বাজে। ছাঙ্গুর থেকে 3 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। আমাদের রাজাদার একটু শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড ঠান্ডা। আর রাজাদার একটুখানি শরীরটা খারাপ লাগছে বলে আমাদেরকে একটু হল্ট নিতে হয়েছে। এখন ডিসিশন নেওয়ার আছে, কারণ এখানে হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে। তো আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা আগে যাব নাথাং অবধি নাই ব্যাক করব, সেটা নিয়ে ডিসিশন নিতে হবে। তো এখন পৌনে 1টা বাজে। এখান থেকে আরও 25 কিলোমিটারের মতন হচ্ছে নাথাং। তো
দেখি, ওয়েদার ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে এখন। ছাঙ্গু লেকে আছি আমরা এখন। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, উপরে খুব স্নোফল হচ্ছে, সেই জন্য আমরা অলমোস্ট বাবা মন্দিরের কাছ থেকে ব্যাক করে চলে এলাম। কারণ পুলিশ এবং অনেক লোকেরা আমাদেরকে বারণ করলো, ড্রাইভার্সরাও, যে যাবেন না, উপরে বেশি স্নোফল হয়ে গেছে, গাড়ি স্কিড করবে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে। তো আমাদেরকে নিচে নামিয়ে দিল। তো পুরো ছাঙ্গু মেঘে ঢেকে আছে। আমরা উপর থেকে আস্তে আস্তে আমাদের বাইকের এরকমভাবে স্নোফল হয়েছে, পুরো লাগেজ পুরো স্নোতে ভরে গেছিলো। এখন এখান থেকে বেরিয়ে প্ল্যান করতে হবে কোথায় যাব আমরা, কারণ এদিকে যেতে পারছি না আমরা। ইয়াক রাইড খুব ফেমাস ছাঙ্গুতে, সব টুরিস্টরা ইয়াক রাইড করছে, ইয়াকের ছবি তুলছে। সবাই খুব আপসেট, কারণ আমরা সিল্করুট করতে এসেছিলাম, আমরা সিল্করুট করতে পারছি না ডিউ টু সাম রিজনস। তো পুরো প্ল্যান চেঞ্জ হয়ে আছে না কি করবো। তো ফাইনালি উই অল হ্যাভ ডিসাইডেড যে আমরা যাচ্ছি ইচ্ছেগাঁও ভায়া রংপুর। এখান থেকে ডিস্টেন্স বলছে 75 কিলোমিটার, এখন বাজে বিকেল 4টে। এক্সপেক্টেড বাই 7টা সাড়ে 7টা পৌঁছে যাবো আমরা। তো লেটস সি।